যেন তারা মেনেই নিতে পারছিলেন না। সকলের চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল, ওমরের বিচার বড় কঠিন বিচার। এই ওমরের চাবুকের আঘাত হোসাইনের শরীরে পড়বে, আমরা নবীর সাহাবীরা তা কি করে সইব। ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডাকলেন এবং তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ, যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। 6 বছরের ছোট্ট বালক ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে উঠলেন, ইয়া আমিরুল মুমিনিন, খালিফাতুল মুসলিমিন, আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন, মুসলমানদের আমিরুল মুমিনিন হয়েছেন, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না? আমি হোসাইন দেখেছি, আমার নানা যখন অজু করার জন্য এগিয়ে আসতেন, আপনি ওমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে সেই সময় পানি দেওয়ার জন্য। আমি হোসাইন দেখেছি, আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদে নববী থেকে বের হতেন, আপনি ওমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতাটি পরিয়ে দেওয়ার জন্য। আমি হোসাইন দেখেছি, আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন, আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন। আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না? তখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যেই সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। মসজিদে নববীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়তে লাগলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং সেই সময় হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা হোসাইন, তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিল খলিফা ওমর? তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ, আমি অবশ্যই লিখে দিতে পারবো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি কাগজে লিখে দিলেন, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিল ওমর খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদে নববীর সামনে উপস্থিত সকল সাহাবীদের উদ্দেশ্যে করে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীগণ, এই পৃথিবীতে আমি একদিন যখন থাকবো না, আমি যখন ইন্তেকাল করব, আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই কাগজের টুকরা প্রবেশ করিয়ে দিবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আমি ওমরের সারা জীবনের কোনো নেক আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, সেই দিন এই কাগজের টুকরাটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো, হে আল্লাহ, তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় কলিজার টুকরা নাতি হোসাইন লিখে দিয়েছেন, আমি তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলাম। হে আল্লাহ, তুমি তোমার বন্ধুর গোলামকে কি করে জাহান্নামে দিবে? আমি ওমর বিশ্বাস করি সেই দিন আমি এই কাগজের টুকরার বিনিময় হলেও আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়া থেকে মুক্তি পেয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, বাবা আব্দুল্লাহ, তুই আর হুসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না। হাসরের ময়দানে তুইও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি, তুইও আল্লাহ রাব্বুল আলামিনকে বলবি, আমি হলাম গোলামের বাচ্চা গোলাম, আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা আর আমি তারই সন্তান। তুইও হাসরের ময়দানে এই পরিচয় দিবি। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর গোলামদের কখনোই জাহান্নামে দিবে না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলেই ভালোবাসত। সকল সাহাবীগণের নয়নমণি ছিলেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য এক ইহুদির কাছ থেকে ঋণ নেন। ঋণ গ্রহণের সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ ফেরত দিতে হবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে একটি তারিখের কথা বললেন যে তারিখে তিনি ঋণ ফেরত দেবেন। এই ঘটনার কিছুদিন পর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন। তখন তার সাথে ছিলেন হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান সাহাবী। ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার চাদর ধরে রাগত স্বরে এবং অভদ্র ভাষায় বলল, ও মুহাম্মদ, আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায়? আমি তো তোমার পরিবারকে চিনি, ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে ছিলেন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তার কথায় সাহাবীরা নিজেদের জীবনও পর্যন্ত দিয়ে দিতে পারেন। তিনি যদি সাহাবীদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবীরা তার গর্দন উড়িয়ে ফেলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ দেওয়া হয়েছিল সেটা এখনো বাকি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারলেন না। তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি। হযরত ওমর এই ক্ষেত্রে যেমন ক্ষমতাবান ছিল তেমনি তিনি ন্যায়ী ছিলেন। লোকটি যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে অপমান করেছে, মহানবী চাইলে লোকটিকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি উল্টো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তোমার কাছে
কাছে তো উত্তম ব্যবহার আশা করা যায়। তুমি এইভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন, কিংবা ইহুদি লোকটাকে বলতে পারতেন যে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন। অসুন্দরের জবাব সুন্দর দ্বারা, অউত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সাহাবীদেরকে শিখালেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ওমর যাও, তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরো 32 কেজি খেজুর দিও, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন এবং তাকে